উপস্থিত সম্মানিত দিনদার ফরেজগার আল্লাহওয়ালা আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে সবর্ণত আমার মা ও বোনেরা, আসুন আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে, দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে, যাবতীয় গান বাজনা থেকে, অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর জান্নাতের বাগানে পবিত্র জুমার দিনে আসরের জন্য বসার জন্য তৌফিক দান করলেন। সে মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুদ দাহারের ৮ এবং ৯ নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যাতে আল্লাহ তাআলা আমাকে বলার জন্য, আমাদের সবাইকে শোনার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করেন সকলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুতিমুনা আত-তা'আম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তাদের ক্ষুধা থাকার পরেও, তাদের প্রয়োজন থাকার পরেও, তাদের খাবারের জন্য আসক্তি থাকার পরেও তারা মিসকিনকে, ইয়াতিমকে এবং কয়েদিকে খাবার দান করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য, আল্লাহ তাআলার জন্য তারা নিজের আসক্তি থাকার পরেও, নিজের খাদ্যের প্রয়োজন থাকার পরেও, নিজের ক্ষুধা থাকার পরেও তারা আল্লাহর রাস্তায় দান করে। আমার ভাইরা, এই আয়াতের শানে নজুল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান, হযরত হুসাইন চারজন মিলে রাত্রিবেলায় খাবার খাবেন। খাবার খাওয়ার জন্য তারা দস্তারখান বিছালো, খাবারের পাত্র তাদের সামনে দেওয়া হলো এবং হাতটা তারা দৌত করলেন এবং খাবার সামনে পেরে তারা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের খাবারের মধ্যে বরকত দান করো, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, চারজন মানুষ খাবার সামনে দেওয়া হলো, 3টা রুটি। কয়টা? 3টা রুটি দেওয়া হলো, 3টা। মানুষ হলো 4জন, হযরত আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 4জন মিলে খাওয়ার জন্য বসলেন, রুটি মাত্র 3টা। এমন সময় বাইরে থেকে একজন মিসকিন এসে ডাক দিল, কে আসো, বাড়ি থেকে আসো, ও আল্লাহর বান্দারা, আমাকে কিছু দান করো, আমি বড় ক্ষুধার্ত, আমি একজন গরিব মানুষ, আমি একজন মিসকিন, গত কয়েকদিন ধরে আমি কিছু খাই না, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3টা রুটি থেকে 1টা রুটি এই মিসকিনের হাতে তুলে দিলেন। আমার ভাইরা, আমরা হলে বলতাম
আর সময় পায় না। খাওয়ার সময় আসছে রাত্রিবেলা, তারপর রাত্রিবেলা খেতে বসছে 4 জন মিলে পরিবারের সদস্য। এমন সময় মিসকিন এসে ডাক দিল, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাবার দান করেন। হযরত আলী একটা রুটি মিসকিনের হাতে দিয়ে দিলেন। আমার ভাইরা, আমরা হলে ওই মিসকিনকে বলতাম, ওই ফকির বেটাকে বলতাম, তোমার আর বুঝি আর আসার সময় হলো না, আমরা বিরক্ত হতাম। আমার ভাইরা, আমাদের মধ্যে বর্তমানে অনেকের কোনো খাবারের কোনো অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, শান শৌকতের অভাব নাই, কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না, ফকির মিসকিনকে দান করে না। আমার ভাইরা, কোন কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সবচেয়ে বড় কৃপণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়বে না, এবং সেই ব্যক্তি কৃপণ যে তার সমর্থ থাকার পরেও আল্লাহ রাস্তায় কি করে না, দান করে না। আমার ভাইরা, কাল কিয়ামতের দিন 3টা কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো আমার আল্লাহ তাআলার উপরে ঈমান না আনার কারণে, আমার আল্লাহকে বিশ্বাস না করার কারণে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে যা আমরা দেখি না তা বিশ্বাস করি না। আমার ভাইরা, আল্লাহকে কি আমরা কোনোদিন দেখছি? আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই, তারপরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। কাল কিয়ামতের দিন 3টা কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। আমার ভাইরা, আমরা তো আল্লাহকে দেখি নাই, তারপরেও আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস স্থাপন করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর পরিচয় জানি? আল্লাহর ঈমানের প্রথম দায়িত্ব হলো ঈমানের যে 6টি বা 7টি রকম রয়েছে, ঈমানের 6টি বা 7টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 7টি রকম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ছোটবেলায় এই কালিমা পড়েছি, ছোট্টবেলায় মুক্তবের মধ্যে আমরা এই কালিমা পড়ছি এবং এই কালিমার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। 1 নাম্বার শর্ত হলো ঈমানের প্রথম রকম হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমার ভাইরা, কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে 3টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যারা কি করত না, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করত না, তারা আল্লাহর উপরে ঈমান আনত না, তারা প্রথম নম্বরে তারা জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমরা কি আল্লাহর পরিচয় জানি? কোনদিন আল্লাহর পরিচয় জানতে চেষ্টা করেছি? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো আইনদাতা নাই, যিনি ব্যতীত কোনো বিধানদাতা নাই। আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহা নাই। আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আল্লাহর 1 নম্বর শর্ত হলো আল্লাহর পরিচয় জানার অন্যতম মাধ্যম হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নাই।
আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান আর এই পৃথিবীতে কেউ নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের নামে আমাদেরকে কুফরি শিক্ষা দিচ্ছে, বলতেছে জনগণ নাকি সকল ক্ষমতার মালিক। কি বলেন? জনগণ কি সকল ক্ষমতার মালিক? জনগণ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমার ভাইয়েরা, এই কথাটুকুর উপরে যে বিশ্বাস করবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা কি জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হলে এই কথার উপরে ঈমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমাদেরকে মুখে শুধু বললে হবে না, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজেও পরিণত করে দেখাতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এর হাকিকত হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। দুনিয়ার যত রকম আইন আছে, যত রকম নিয়ম কানুন আছে, এগুলি আমরা মানি না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার আইনে মানি। একমাত্র শুধু আল্লাহ তাআলার বিধানে মানব, আল্লাহ তাআলার হুকুম মানব। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং সব কিছু রক্ষণাবেক্ষণকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না, তিনি কখনো ঘুমান না, কখনো তাকে কি করে না, তন্দ্রা স্পর্শ করে না। আমার আল্লাহ তাআলা কি করেন না, কখনো ঘুমান না। আমার আল্লাহ তাআলার অনেকগুলি গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আমার আল্লাহ তাআলা কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কি করেন না, কখনো ঘুমান না, তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? বলে না, আমি ঘুমাই না। কেন ঘুমান না? যদি তুমি আমি যে ঘুমাই না এটা জানতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি করতে হবে? বলে তোমাকে একটা গ্লাস নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো পানি ভর্তি একটা গ্লাস নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পরে তাকে তন্দ্রা আসছে, ক্লান্তি ভাব, তন্দ্রা চলে আসছে। সাথে সাথে কি হয়ে গেছে, গ্লাসটা হাত থেকে পড়ে পানি পড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও মূসা তোমার হাতের গ্লাস কই? আল্লাহ পড়ে গেছে। কেন পড়ে গেছে? একটু তন্দ্রার ভাব হয়েছে, একটু ঘুমে আমার ভাব হয়েছে, এই জন্য পড়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও মূসা শোনো, আমি যদি ঘুমাইতাম তাহলে এই পৃথিবীর আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ তাআলা সর্বক্ষণ এই পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যত রকম সৃষ্টি আছে আমরা যা দেখি আবার না দেখি সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আমার আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আমার ভাইয়েরা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি আমি বলি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ঘর আমার, এই জমি আমার, এই ইন্ডাস্ট্রি আমার, এটা আমার, এটা আমার। শুধু আমি আমার নয়, এটা আমরা কিছুদিনের জন্য আমাদের দায়িত্বে দেওয়া হয়েছে। মূলত সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার ভাইয়ের, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানের অন্যতম শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সেদিন তার অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনোদিন সেদিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা যাকে সেদিন ক্ষমতা দিবেন সেই শুধু সেদিন কথা বলতে পারবে। আমরা অনেকে মনে করি অমুক আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, অমুক বাবা অমুক জায়গায় অমুক আলেম বলে অমুক পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। না, আমাকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? তাকেই তো আল্লাহ তাআলা অনুমতি দেয় কিনা না দেয় কোনো ঠিক নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা সেদিন যাকে শুধু অনুমতি দিবেন সেদিন আল্লাহর সামনে সে কথা বলতে পারবে, এছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আমার ভাইয়েরা, সুতরাং নিজের আমল নিজের তৈরি করতে হবে। আল্লাহর দয়ার জন্য সব সময় আপনাকে আশা করতে হবে, সব সময় আল্লাহর দয়া পাওয়ার জন্য সব সময় আপনাকে অনুগামী হতে হবে। সব সময় আপনাকে চেষ্টা করতে হবে কোন কাজটা করলে আমার আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাকুম। আমাদের অতীত এবং সামনে ভবিষ্যৎ সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আপনার যা প্রকাশ্য করেন তাও আল্লাহ জানে, যা গোপন করেন তাও আল্লাহ জানেন। আপনার পিছনে কি করে আসছেন তাও আল্লাহ জানে, আপনি সামনে যা করবেন সবকিছু আল্লাহ জানে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমান জমিনের ভিতরে এমন কোনো কিছু নাই যা আল্লাহ তাআলা জানেন না, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কে জানে? অনেকে বলে অমুক বাবা অতীত বর্তমান সব বলে দিতে পারে, এটা শিরক। এই ঈমান রাখা, এই বিশ্বাস রাখা এটা শিরক। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে জানেন। আমার ভাইয়েরা, তবে যে মানুষে কিছু কিছু বলে দেয় অনেক সময় দেখা যায় মিলে যায়, অনেক সময় কি করে যায় মিলে যায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞান থেকে, আল্লাহ জ্ঞান সম্পর্কে কার কোনো নলেজ নাই, কেউ কিছু জানে না। তবে তিনি যা জানাতে চান, তিনি যা জানতে দিয়েছেন তাই তারা জানতে পারে। আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন তাই তারা জানতে পারে। আমার ভাইরা, যোগে যোগে নবী রাসূলরা ভবিষ্যৎ করেছে, ভবিষ্যৎবাণী করেছে, বিভিন্ন রকম পায়গম্বররা ভবিষ্যৎবাণী করেছে। এটা আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন বিদায় তারা বলতে পেরেছে। আমার আল্লাহ তাআলা অতীত বর্তমান সব কিছু জানেন এবং তিনি যা জানিয়ে দেন তা মানুষ জানতে পারে, তিনি যা জানান না তা কখনো সে জানতে পারে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এই পৃথিবীর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই পৃথিবীর মধ্যে আসমান ও জমিনের মধ্যে পুরাটা বেষ্টন করে আছে আল্লাহ তাআলার কুরসি বা সিংহাসন, পুরাটা বেষ্টন করে আছে এবং তিনি এগুলি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতে যে কখনো ক্লান্ত হন না, কখনো তিনি পরিশ্রান্ত হন না, তিনি কখনো কি করেন না, টায়ার্ড ফিল করেন না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহাপরাক্রান্ত, তিনি সকল কিছু কি জানেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, বলতেছিলাম তিনটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে।
এক নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জাহান্নামীরা, তাদেরকে সেদিন প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা আল্লাহর উপর ঈমান আনি নাই, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি নাই। আমার ভাইরা, আল্লাহর পরিচয় জানতে হবে। ঈমানের সর্বপ্রথম দায়িত্ব হলো, ইসলামের সর্বপ্রথম দাবি হলো আপনি আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সম্পর্কে জানতে হবে। তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আল্লাহকে চিনেন না, আল্লাহর পরিচয় জানেন না, কখনো জানার জন্য আপনি চেষ্টাও করেন নাই। আমার ভাইরা, আল্লাহর পরিচয় জানতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনতে হবে, পরিপূর্ণ আস্থা রাখতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণ আস্থা রাখতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। আর পরিপূর্ণ আস্থা থাকতে হবে, দুনিয়ার কারো প্রতি পরিপূর্ণ আস্থা থাকবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আস্থা থাকবে আল্লাহর উপরে। আমার ভাইরা, তিনটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। দুই নাম্বার কারণ হলো মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার না দেওয়ার কারণে। মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দান না করার কারণে দুই নাম্বার কারণ হলো তারা কি করবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, আজকের যে পঠিত আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তাদের খাবারের জন্য আসক্তি থাকার পরেও, খাবারের তাদের চাহিদা থাকার পরেও, তাদের পেটে ক্ষুধা থাকার পরেও, তাদের রাত্রের খাবারের প্রয়োজন থাকার পরেও তারা কি করেছে? মিসকিনকে, ইয়াতীমকে এবং কয়েদিকে খাদ্য দান করে। এবং তারা একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য তারা খাবার দান করেছে। তারা কি করেছে? দুনিয়ার কোনো কারো পুরস্কার পাওয়ার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কারো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, সে কি করে নাই? খাবার দান করে নাই। আমার ভাইয়েরা, এই আয়াতের সারি নজুর বলতে গিয়েছিলাম যে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা চারজন লোক রাত্রিবেলা খাবার খেতে বসেছেন। দস্তরখান বিছায় দিছে, সামনে খাবারের প্লেট দেওয়া হলো। তারা দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের খাবারের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার ভাইরা, হাত ধুয়ে ফেলছেন, খাবারের রুটির মধ্যে হাত দিবেন। মানুষ হচ্ছে চারজন, রুটি হচ্ছে তিনটা। মানুষ হচ্ছে চারজন, রুটি কয়টা? তিনটা। এমন সময় একজন মিসকিন এসে ডাক দিল, ও আল্লাহর বান্দা, আমি একজন মিসকিন, আমি একজন ফকির, আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আমি কয়েকদিন যাবত কিছু খাই না, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করো। সঙ্গে সঙ্গে হযরত আলী একটা রুটি কি করলেন? দান করে দিলেন। আমার ভাইরা, মানুষ হলে চারজন, আর রুটি আছে কয়টা? দুইটা। অর্ধেক অর্ধেক করে চারজন মিলে ভাগ করে খাবে। বসলো খাওয়ার জন্যে। এমন সময় একজন ইয়াতীম এসে ডাক দিল, ও নবীর পরিবার, ও হযরত আলী, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করেন। আমি একজন ইয়াতীম, ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আর কিছুদিন পূর্বে আমার মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খাবার দান করেন। হযরত আলী হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, এখন আমি কি করব? বলে, তুমি কি করো? তাকে একটা রুটি দান করে দাও, প্রয়োজনে না খেয়ে থাকবো, কারণ আমার বাবা ছিলেন ইয়াতীম, আমি ইয়াতীমদের মর্যাদা বুঝি, তাদের কষ্টের কথা বুঝি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমদের সম্পর্কে বলেন, যে ব্যক্তি কোনো ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করবে, কোনো ইয়াতীমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিন এইভাবে দুটি আঙ্গুল উঠায়া দেখালেন, বললেন যে শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল উঠায় বললেন, এভাবে ধরে বললেন তোমরা আমার আঙ্গুলের দিকে তাকাও। সাহাবীরা তাকালেন, বললেন এই দুটো আঙ্গুল যত নিকটবর্তী আমি এবং এতিমের যারা দায়িত্ব গ্রহণ করবে, তাদের যারা ভরণ পোষণ করবে, তারা আর আমি একসাথে জান্নাতে থাকবো, এত নিকটবর্তী। আমার ভাইয়েরা হযরত আলী দ্বিতীয় রুটিটা কি করলেন, ওই ইয়াতিমের হাতে দান করে দিলেন। এবং এখন মানুষ হলো 4 জন, রুটি হলো একটা। মানুষ হলো কয়জন? 4 জন। হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হোসাইন 4 জন মিলে দস্তরখানে বসলেন, একটা রুটি বন্টন করে খাবেন। এমন সময় একজন কয়েদি এসে ডাক দিয়ে বলতেছে, ও নবীর পরিবার, হযরত আলী, আমি জালিমের জুলুমে দ্বারা নির্যাতিত, দীর্ঘদিন জালিমের কারাগারে ছিলাম, আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে, আমার উপর অনেক অত্যাচার করেছে, আমাকে ঠিকমতো খাবার দেয় নাই, আমার উপর জুলুম করা হয়েছে। আজকে আমি ছাড়া পেয়েছি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবার দান করো, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাবার দান করো। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত আলী 3য় নাম্বার রুটিটাও কি করলেন, দান করে দিলেন। আমার ভাইরা, পরিবারের 4 জন সদস্য, 4 জন ক্ষুধা নিয়ে রাত্রিবেলা ঘুমায় গেল। ফজরের সময় যখন হযরত বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাত, তোমরা তাড়াতাড়ি করে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, নামাজ অন্ধকার কবরের আলো। ডাকতে লাগলেন হযরত বেলাল। হযরত আলী সাথে সাথে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদের দিকে চলে গেলেন। আর আল্লাহর নবী যখন হযরতে আলীকে মসজিদের নববীর বারান্দার মধ্যে দেখলেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছে, হে আলী, কালকে রাত্রে কি ঘটনা ঘটাইছো যে হযরত জিবরাইল তোমার জন্য তোমার শানে আয়াত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুতইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়া লা শুকুরা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাদের খাবারের আসক্তি থাকার পরেও, পেটের মধ্যে ক্ষুধা থাকার পরেও, তাদের খাবারের প্রয়োজন থাকার পরেও তারা কি করেছে? ইয়াতিমকে দান করেছে, মিসকিনকে দান করেছে, এবং তারা কি করেছে? যুদ্ধবন্দীকে, কয়েদিকে কি করেছে? দান করেছে। এবং একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য তারা দান করেছে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো পুরস্কার পাওয়ার জন্য নয়, দুনিয়ার কেউ তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাকে বাহবা দিবে, এই জন্য সেই খাবার দান করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন হযরত আলীর শানে, কি ওয়ায়ুতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়া লা শুকুরা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও আলী, তুমি দুনিয়ার খাবার ত্যাগ করেছো, ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলায় তুমি ঘুমাইছো, তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য আমি জান্নাতের খাবার প্রস্তুত করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম 3টা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে। 2 নাম্বার কারণ হলো অসহায় মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে। 3 নাম্বার হলো নামাজ আদায় না করার কারণে। 3 নাম্বার কারণ কি? নামাজ আদায় করার না করার কারণে। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে সাকর। সেখানে যে জাহান্নামীরা থাকবে তাদেরকে সেদিন কঠিন মুহূর্তে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর,
তোমরা কেন এই সাগরে এসেছো, এই জাহান্নামে এসেছো? তোমরা কেন এখানে এসেছো? তোমরা কি জানো না জাহান্নাম বড় বড় ভয়ঙ্কর জায়গা, এটা বড় খারাপ জায়গা, তোমরা কেন এখানে এসেছো? তখন তারা বলবে আলাম নাকুনু তুইমুল মিসকিন, তারা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন এই জাহান্নামের মধ্যে এসেছো, এই সাকরের মধ্যে তোমরা কেন এসেছো? ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা অনেকে আছি বড় বড় কথা বলি, বড় বড় লেকচার দেই, কিন্তু নামাজের সময় আমরা নামাজ পড়ি না। নামাজের আজান হয়ে গেছে, নামাজের আজান হয়ে গেছে, আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। অথচ হাসরের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদিস সালাহ, নামাজ হাসরের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। সুতরাং নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে যাওয়া যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। জাহান্নামে সবচেয়ে বেশি কয়টা কারণে যাবে? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, 2 নাম্বার অসহায় মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে, 3 নাম্বার নামাজ না পড়ার কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে ঈমান আনার তৌফিক দান করুন, বলে আমিন। এবং গরিব মিসকিনদেরকে খাবার দান করার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। এবং আজ থেকে ওয়াদা করব যে আমরা 1 ওয়াক্ত নামাজও আমরা কি করব না, ছেড়ে দেব না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর বান্দা নামাজ পড়ে, কাফের নামাজ করে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি কি করলো, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সুতরাং আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজও আমরা ইচ্ছা করে ছেড়ে দেব না। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করতে পারি তো? ইনশাআল্লাহ আমরা ওয়াদা করব যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। উক্ত আলোচনা আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।